নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, সকালবেলায় পায়রার দুষ্টুমিগিরি চারিদিকে গাছের মাটিগুলো ফেলে দিয়েছে, দেখেছো তো? কী আর বলবো তোমাদেরকে, সব দিকে এই দেখো, এই টপটার দেখেছো তো, এত জ্বালান জ্বালাচ্ছে যে কি বলবো। চেয়ার টিয়ার চারিদিকেই। মানুষকে এত ভালোবাসি আমি পায়রাগুলোকে, কিন্তু পায়রাগুলোর দুষ্টুমিগিরি এই দেখো, এই বাড়িতে আছে দেখেছো, এখন কত সাধু মতন বসে আছে। কি আর বলবো, জন্তু জানোয়ার ওরা তো আর বুঝে না। কিন্তু আমার রাগও হয়ে গেছে, সেজন্য তোমাদের সামনে বলেও দিচ্ছি। আর এই দেখো, কাগজ ফুল তো প্রতিদিনই দেখাচ্ছি, এই গাছেরই ফুলগুলো কিন্তু ফুটে আছে। আসল কিন্তু কদিন ধরে গাছের যত্ন নেওয়া হচ্ছেই না আমার, জানো তো। ওই করলাম, তারপরে হয়ে গেল, এইভাবেই প্রতিদিন যে একটু যত্ন করে গাছগুলো দেখা করা, মানে এখন আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ভাব এখনও ছ্যাঁক করছে, তো সেই জন্য আস্তে আস্তে করে করব। আর এই দেখো, দেখেছো সব গাছগুলো, বিটরুট গাছগুলো দেখেছো কত সুন্দর, দারুণ সুন্দর কিন্তু বিটরুট গাছগুলো হয়ে গেছে। আর দেখো, আবার ঝাড় দিচ্ছি। ভালো লাগে না জানো তো, সকালবেলা উঠে এতটাই দায়িত্ব যে কি বলবো তোমাদেরকে। এবার চলে এসেছি ছাদে কাপড় জামাগুলো নিয়ে। কাপড় জামাগুলো তো প্রতিদিনই মেলি। আর আমার সোয়েটার জামা কাপড় পরে, আর দেখো হাওয়া, দেখো হাওয়া, দেখতে পাচ্ছ তো কত জোরে জোরে হাওয়া বইছে। এবার তোমরাই বলো যে এত জোরে জোরে হাওয়া বইছে কেন ঠান্ডা লাগবে না? আমার তো ভীষণ ঠান্ডা লাগে, এখনও ঠান্ডা লাগছে আমার, জানো তো। আর এই ওয়েদারটা না এতটাই খারাপ যে শরীর খারাপ কিন্তু সবারই হয়ে যাবে যদি একটু গা গরম জামা কাপড় না পরা যায়। তা সেই জন্যই আমি দেখো ছাদের উপরে সকালবেলা, কিন্তু এটা অনেকটাই সকাল, কাপড় জামাগুলো নিয়ে ছাদে মেলছি। তো এটা আমার ডিউটি, আমাকে তো করতেই হবে। আমরা জানো তো, আমার কি মনে হয় বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের বা পরিবারের স্বাদ থাকলেও সাধ্য নেই অনেক জিনিসেরই। তোমাদের বলবো কেন বলছি আমি সেগুলো। আর ছাদের দেখো গাছগুলো কিন্তু দেখে নাও। আমার আমার যেগুলো মনে হয় আমি সেগুলো কিন্তু তোমাদের সামনে ভিডিওর মধ্যে সবার সামনে তুলে ধরি। আর এই দেখো, চা নিয়েও চলে এসেছি। আর এদিকে কিন্তু আমি ওই দেখো আচারগুলো রোদে দিচ্ছি। এখন আমার চাটা না পুরো আমার গায়ের মধ্যেই পড়ে যেত, ওই জন্য আমি থেমে গেলাম কিছুক্ষণের জন্য। চায়ের কাপটা একদম বেঁকে টেকে গেছিলো, যদি পড়ে যেত কী অবস্থা হতো বলো তো। আবার এক কেস, আবার এক ঝামেলা হয়ে যেত। এই শীতকালে না কিছুই ভাল লাগে না। শীত সেরকম না হলেও কিন্তু ছ্যাঁকছ্যাঁকা শীত আছেই এখন অবধি। আর এই দেখো, তোমাদের বললাম না, আমাদের মতন সাধারণ মানুষরা যখনই কাজ দেখে কাজগুলো কিন্তু করতেই লাগে। এগুলোর জন্য কিন্তু কেউ কাউকে বলেও না যে তোমায় করতে হবে বা কিছু। দেখেছো আমি চা খেতে খেতে কী করছি, ব্যালকনির ঝুলগুলো ছেড়ে নিলাম এইরকমই। আর এই দেখো, আজকে কিন্তু মুগ ডাল করবো। আজকে রান্নাটা একটু আলাদাই হবে, মুগ ডাল করবো, আর দিকে ফুলকপি আলুর তরকারি করবো, আর দিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এই দেখো, তোমাদের এই জন্যই বললাম অনেক জিনিসের আমাদের স্বাদ থাকলেও সাধ্য থাকে না। কি কারণে বলছি সেটাও তোমাদের বলছি। আর দেখো, ছোট্ট হাঁড়িতে ভাত কিন্তু বসিয়ে দিই, বেশি বড় হাঁড়িতে করি না, ভাত তো আমাদের বেশি হয় না, সেই জন্যই গো। একবেলা তো রুটি, আর মেয়ে খায় ভাত, ওর জন্য একটুখানি চাল বেশি দিয়ে ওর মধ্যে হয়েই যায়। তো এই দেখো, এইদিকে মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে চাপিয়েই দেবো এক্ষুনি। এইগুলোই কাজগুলো, সংসারে দায়িত্ব, সংসারে অনেক কাজই থাকে, সেগুলি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আর প্রেসার কুকার বার করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দেবো ডালটা সিদ্ধ করতে। আর দেখো সিদ্ধ হয়েও গেছে, ডালটা কিন্তু হয়েও গেছে। আর একটু গরম মশলা আর একটু দিচ্ছি ঘি, দেখতেই পাচ্ছ তো কত সুন্দরভাবে, দারুণ সুন্দরভাবে কিন্তু গরম মশলা ঘি দিলে না দারুণ টেস্ট লাগে, দারুণ খেতে লাগে। তা যাই হোক, তোমাদের আগে বলে নিই, যেসব বন্ধুরা আগের ভিডিওতে কমেন্ট করেছিল তাদেরকে অনেক অনেক আমার চ্যানেল থেকে ধন্যবাদ। কারণ তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো সবাই। তা তাদের মধ্যে একজনের কমেন্টটা তুলে ধরেছি, সেই চ্যানেলের নামটা হচ্ছে টিঙ্কু বারুইয়া। 2.86K সাবস্ক্রাইবার আর 3.1K মাত্র ভিডিও দিয়েছে, দারুণ সুন্দর চ্যানেল। আর কমেন্ট যেটা করেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, গাছ লাগাতে আমারও ভীষণ ভালো লাগে, দিয়ে একটা হার্ট চিহ্ন, খুব সুন্দর আপনার বারান্দা বাগান, দিয়ে একটা হার্ট চিহ্ন।
আজকে আবার বিট লাগালেন। হ্যাঁ, বিটের গাছ লাগিয়েছিলাম, হ্যাঁ। দিয়ে একটা হার্ট চিহ্ন। বিড়াল রোদ পোয়াচ্ছে, দিয়ে একটা হার্ট চিহ্ন। উড়ে যাওয়া পায়রা খুব সুন্দর ছাদের ভিডিও, দিয়ে একটা হার্ট চিহ্ন। রান্নাবান্না বাজার গোছানো সব মিলিয়ে দারুণ একটা ভিডিও, দিয়ে 3টে হার্ট চিহ্ন। দারুণ সুন্দর বন্ধু, তুমি এত সুন্দর করে কমেন্ট করেছো তার জন্য। তা যাই হোক, এইভাবেই কিন্তু আমরা সবাই সবাইকে সাপোর্ট করে চলবো। আর এইদিকে দেখো, আমি কিন্তু ফুলকপি আর আলুটাকে একটু ভাপানি দিয়ে নিচ্ছি, জানো তো, কারণ ভাপানি না দিলে কিন্তু মুশকিল। আর দেখো হয়েও গেছে। এদিকে কিন্তু আমি এই যে গামলাটা আছে ওর মধ্যে গিয়ে ঝক করে দিয়ে দেবো আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো। অনেকক্ষণ ধরে ভাপানি মানে একটু জলে, গরম জলে একটুখানি ভাপানি দিই, জানো তো, যাতে গ্যাসটা চলে যায়, পেটের কোনো সমস্যা যাতে না হয়। আর এদিকে ফটাফট ফটাফট চাপাতেও লাগছে কিন্তু একটার পর একটা কাজ, জানো তো। কাজগুলো কী বলো তো, যত তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে ভাবছি একটু পাঁপড় ভাজা করব, জানো তো, কারণ খেতেও ইচ্ছা করছে। আর এই পাঁপড়টা যেটা নিয়ে এসেছি না, দারুণ টেস্টি পাঁপড়টা, জানো তো। তা ওই দেখো, ওই দিকে কিন্তু আমি পাঁপড় ভাজা করতে লেগে যাচ্ছি। আর এদিকে কিন্তু ঠান্ডা জল দিয়েও কিন্তু ধোয়া পাকলা করছি। দাঁড়াও, তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি পাঁপড় ভাজা করব। আর যেটা তোমাদের বললাম মধ্যবিত্ত ফ্যামিলির দেখো, দেখেছো তো, পাঁপড় ভাজা। স্বাদ থাকলেও সাধ্য থাকে না। এই যে অনেক ক্ষেত্রেই যেমন দেখো, আমার বাবু কাজের মানে লোক নেওয়ার ইচ্ছা থাকলেও আমি নিই না, নিজের হাতেই করি। আজকে যদি আমি সেরকমই হতাম, আমি কাজের লোক কিন্তু নিতামই। আমি চিন্তা করি যে না, এই পয়সাটা যদি আমার বেঁচে যায়, বা আমার ছোট্ট ঘর আমি নিজেই এখন করতে পারছি বলে সুবিধা আছে, যদি আমি নাও করতে পারতাম তখন কিন্তু আমাকে করতে নিতেই হতো। কিন্তু অনেক সময় কী বলো তো, মধ্যবিত্ত ফ্যামিলির স্বাদ থাকলেও, ইচ্ছা থাকলেও, ইচ্ছা আছে ভাবো আমার, কিন্তু চিন্তা করলেও আবার ভাবছি না, কি দরকার, দুটো পয়সা বাঁচাতে পারবো আমি, দুটো আমি ঘরে, এই ছোটো ঘর নিজে কাজেই করে নেব। এইভাবে কিন্তু আমরা ভেবে নিই, বলো। মধ্যবিত্ত ফ্যামিলিগুলো সত্যি কথা বলো তো, আমরা ভাবি কি না বলো। আমি কিন্তু যেটা ভাবি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই দেখো, ফুলকপি আলুটাকে কিন্তু আমি ভাজবো। ফুলকপিটাকে আগে ভেজে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর ফটাফট ফটাফট কিন্তু ভেজে নিচ্ছি। কারণ এইদিকে কাজগুলো না করলে ভাবো, তাড়াতাড়ি রান্না না শেষ করলে আমি অন্য কাজ করতে পারবো না। আর এদিকে মশলা টশলা কষে ফুলকপিটাকে কিন্তু কষে নিয়েছি। আর কি বলো তো, একটু মশলা কষে করলে না দারুণ টেস্ট লাগে। আর এই দেখো, দেখতেই পাচ্ছ তো, দারুণ মশলা কিন্তু আমি কিছুই দিইনি, আদা জিরে বাটা দিয়ে কিন্তু করছি। আর দেখো, ফুলকপিটাকে কিন্তু ভেজে রেখেছি, দারুণ টেস্টি হয়েছিল, দারুণ। তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো আমার মতনই রান্না। আমি রেসিপিটা তোমাদের বলেই দিলাম, আদা জিরে বাটা কিন্তু আমি দিয়ে রান্না করি, আদার্স কোনো কিছু না। পেঁয়াজ কুচি দিয়েছি, এটাও একটা কথা, পেঁয়াজ কুচি দিয়েছি, কিন্তু পেঁয়াজের মশলা, মিক্সিতে ঘোরানো রসুন, এগুলো কিচ্ছু দিইনি কিন্তু, বা আদার্স অনেক রকম মশলা, সেগুলো কিচ্ছুই কিন্তু আমি দিইনি। এই ঝটপট করে এইটাই কিন্তু আমি করছি, এইভাবেই কিন্তু করি, দারুণ টেস্টি, জানো তো, দারুণ টেস্টি লাগে। আর এই দেখো, ফুলকপিগুলো আবার দেখিয়ে দিলাম। আবার এই দেখো, আমি এদিকে আটা কিন্তু মেখে নিয়েছি, কারণ ওদিকে তরকারিটা হচ্ছে, ততক্ষণ আমি এদিকে ভাবছি রুটিটাও করে নেব। একটা কাজ একটার সঙ্গে একটা কাজ হয়ে গেলে কী বলো তো, শান্তি। নাহলে একার হাতে তো অনেকটাই চাপ থাকে। আর দেখো, লাস্টে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার না আর একটু ঘি দেবো, আরও টেস্ট যেন বেড়ে যায়, জানো তো। মানে কী বলবে বলো তো, রান্না না নিজেকে একটু ভেবেচিন্তে করলেও ভাল লাগে। আমি সেগুলো ভেবেচিন্তে করি, কোনটাতে টেস্ট বেশি লাগবে, কোনটায় কী হবে, এরকম ভেবেচিন্তে কিন্তু আমি করি। তা যাই হোক, এই দেখো, আমি কিন্তু এই দিকে ভালো করে কিন্তু মানে ঘুরিয়ে নিচ্ছি আমি, কারণ গরম মশলা আর ঘিটাকে ভালো করে মানে এর সঙ্গে মিশে গেলে দারুণ টেস্ট। আর এই দেখো, আটাটাও মেখে নিয়েছি, রুটিটাও কিন্তু আমি করব। আর এই দেখো, আমার না চুল চুল জমেছে, বলে না মানুষের চুল দিয়ে অনেক কিছু পাওয়া যায়, তা তোমাদের সঙ্গে আজ সেটাও শেয়ার করব। এই দেখো, আমি নিচে গেছিলাম, একটা জিনিস পেয়েছি। এই দেখো বাটিটা, কী যে সুন্দর, যে তোমাদের কি বলবো। কাজ করতে করতে সেই চুলওয়ালা লোকটা আমাকে অনেকক্ষণ ডাকছে। আর এই দেখো, বাটিটা কি ভারী, দেখেছো তো, ভীষণ ভারী। এতে না আমি না দুধ নেবো, জানো তো, ভীষণ ভারী আর ভীষণ হার্ডি। আর চুল দিয়ে হয়ে গেল কেন বলো তো, আমি নিব না। এটাও তো আমার ইচ্ছার মধ্যেই, বলো তো, ফেলবো না কি বলো তো। এই দেখো, এইবার কি দেখো, মাছ নিয়ে এসছি, পুষার মাছ গো।
তোমাদের তখন থেকে বলছি না আমি স্বাদ আছে সাধ্য নেই, এই জিনিসটাই হচ্ছে কথাটা। আমার কিন্তু যখন আগে ছিল, আমার বিশাল ডাইনিং টেবিলটা দেখছো তো, এরকম বিশাল একটা মাছের জার ছিল, তার মধ্যে প্রচুর অক্সিজেনওয়ালা যে মাছ হয় সেগুলোই থাকতো। কিন্তু এখন না আমি আর করি না, কেন বলো তো, ছোট্ট ফ্ল্যাট ঘর তো, সেই জন্য এখানে না আমি বেশি কোনো ঝামেলা নিয়ে আসি না। একদম সিম্পলের মধ্যে ছোট্ট জারের মধ্যে, ওই দেখো ছোট্ট একটা জারকে, ওর মধ্যে কিন্তু আমি মাছগুলো রাখছি। কেন কি বলো তো, বড় করলে না মুশকিল ব্যাপার। তাই তোমাদেরকে আমি বললাম, মধ্যবিত্ত ফ্যামিলি, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। কিন্তু আমার মোটামুটি ছিলই, আমার তো আগে মাছ পুষেছি প্রচুর, সেই সময় ভিডিও করতাম না গো, প্রচুর বড় জারটা ছিল। কিন্তু এখন সেই ইচ্ছাটা থাকলেও আমি করি না। ওই যে বললাম মধ্যবিত্ত ফ্যামিলি, স্বাদ থাকলেও সাধ্য থাকে না, সেটাই একটা কথা। কিন্তু আমার কথা হচ্ছে কি বলো তো, সাধ্য থাকলেও অনেকজনা মানে করে না। আমার একদম আমার একটাই পরিষ্কার কথা, কারণ আমার জায়গার অভাব। আমার সংসারটা একদমই মানে ছোট্ট ফ্ল্যাট ঘর, তোমরা তো দেখছোই। সেই জন্য আমি বড় কোনো জিনিসটা করিও না, আর আমি সবসময় সিম্পলের মধ্যে ছোটোই রাখতে চাই। আগে যেটা ছিল বিশাল বড় ছিল, তা সেটাকে নিয়ে মেনটেন করা ভীষণ টাইট, ভীষণ কঠিন। কারণ এই যে জারটা পরিষ্কার করা, এটা না আমি হাতে করে নিচ্ছি, কিন্তু সেই সময় আমাকে লোক দিয়ে করাতে হতো। কিন্তু কারণ ওইগুলো সব লোক দিয়ে না করালে আমরা কোথায় কি হয়ে যাবে, সেই জন্য। আর দেখো পাথরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, গাছটাকেও পরিষ্কার করে নিলাম, জল দিয়ে নিয়েছি। আর দেখো মাছগুলো যেগুলো নিয়ে এসেছি, সেগুলো সবটাই কিন্তু এর মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। কি বলো তো, আমরা এখনও করতে পারবো, কিন্তু ওই যে ভেবে চিন্তে করতে হবে না, একবার অনেক বড় পুষে, বাপরে, অনেক 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 ব্যাপার আছে, অনেক ব্যাপার বড় মাছের। বড় জারের মধ্যে বড় মাছ, এইগুলো তো ছোট ছোট মাছ, এইগুলো রাখা যাবে, এগুলো কোনো অক্সিজেনের মাছ না। কিন্তু যেগুলো অক্সিজেনের মাছ, সেগুলো কিন্তু ভালো বড় জায়গায় রাখতে হবে, অক্সিজেন দিতে হবে, অনেক ব্যাপার, অনেক ব্যাপার থাকে। জল ফিল্টার করতে হবে, সব আমার ছিল জানো তো। যখন এখানে আসি ফ্ল্যাটের, দেখেই তো নিয়েছি ছোট ফ্ল্যাট, সেজন্য আমরা তখন সব বন্ধুদেরকে, তোমাদের দাদাভাইয়ের যত বন্ধু ছিল তাদেরকে সব দিয়ে দেওয়া হয়েছে। সেজন্য ভেবেছিলাম মাছ কিনবই না, কিন্তু ওই যে শখ, আমার ভীষণ শখ, তোমাদের আগেই বলেছি, মধ্যবিত্ত ফ্যামিলির স্বাদ থাকলেও সাধ্য থাকে না। তা বড় তো করবই না, ছোটই করব। তাই দেখো মধ্যবিত্ত ফ্যামিলির স্বাদ যেমন তেমনই করেছি আমি, কিন্তু তার বেশি কিন্তু করিনি। আর দেখো কত সুন্দর, তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো পরিষ্কার করে নিলাম নিজের হাতেই সব কিছুতে। চলো রেখে দিয়ে গিয়ে আমি যেখানে থাকি সেখানটাতে, এই দেখো, দেখেছো তো, রেখেই দিলাম। এই দেখো কি সুন্দর যে লাগছে, তোমাদেরকে সামনে থেকে দেখাবো, দাঁড়াও। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জায়গায়। আর আজকে কিন্তু আরও দুটো কালো মাছ, দুটো লাল মাছ কিন্তু নিয়ে আসা হয়েছে। কীভাবে যে তোমাদের দেখাবো, দেখাতেই পারছি না ঠিক করে। কিন্তু দেখো যা সুন্দর না, এত সুন্দর মজা করে করে ঘুরে বেড়াচ্ছে, সেটাই গো। তা দেখো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, কালকে আবার আসবো।